আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি মিরানা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি চমৎকার ব্লগ। আমি গিয়েছিলাম মিরপুর আমার ছোট বোনের বাসায় বেড়াতে। ওখান থেকেই আমি মেট্রো রেলে চড়েছি। আমি ওখানে 2 দিন ছিলাম। তারপরে আমরা ওখানে গিয়ে মেট্রো রেল চড়েছি। আসলে এখনও পর্যন্ত কিন্তু মেট্রো রেল চড়া হয়নি, সময় পাইনি, সুযোগ পাইনি, সেই জন্য যাওয়াই হয়নি। ওখানে গিয়ে আমার ছোটো বোনের হাজব্যান্ড, আমার আম্মা সবাই ছিল। আমরা একসঙ্গে সবাই মেট্রো রেল চড়েছি। অনেক মজা পেয়েছি, যদিও একটু কষ্ট হয়েছে, তারপরে মজা পেয়েছি। এই দেখেন আমার ছোটো মেয়ে দাঁড়িয়ে আছে, তারপরে পাশে আমার ছোটো বোনের মেয়ে। এখানে সবাই ওয়েট করতেছি। আর আমার ছোটো বোনের হাজব্যান্ড টিকিটের জন্য গিয়েছে। অনেক লাইন। এটা ছিল শনিবার, শুক্রবার কিন্তু মেট্রো রেল বন্ধ থাকে। শনিবারে এই জন্য অনেক ভিড়। আর যেহেতু শনিবার ছিল ছুটির দিন, সেই জন্য দেখেন অনেক লম্বা লাইন ধরে আছে। আসলে এখানে কিন্তু এখন আজকে মনে হয় সবাই এই মেট্রো রেল চড়ার জন্য এসেছে, অথবা দেখার জন্য, উপভোগ করার জন্য। যেমন আমি এসেছি এটা চড়ার জন্য, দেখব, উপভোগ করব। আসলে এটা অন্যরকম একটা অভিজ্ঞতা। আলহামদুলিল্লাহ অনেক মজা পেয়েছে, বাচ্চারাও অনেক মজা পেয়েছে। আমি ছিলাম, আমার 2টা মেয়ে, আমার ছোটো বোনের হাজব্যান্ড, আমার 2 ভাগনা ভাগ্নি, তারপর আমার আম্মা, আমরা সবাই একসঙ্গে ওখানে মেট্রো রেল চড়তে গিয়েছি। চমৎকার একটা অভিজ্ঞতা হয়েছে। না গেলে আসলে এই অভিজ্ঞতা বোঝাই যাবে না। চেষ্টা করবেন একবার হলেও যাওয়ার জন্য, এই মেট্রো রেল দেখানোর জন্য। বাচ্চাদেরকে দেখাবেন, নিজেও দেখে আসবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা এখন এসকেলেটারে করে উপরে উঠে যাচ্ছি। এখন আমরা ওয়েট করতেছি, টিকিট কাটা কিন্তু হয়ে গিয়েছে। আমরা ওয়েট করতেছি মেট্রো রেল, দেখেন আসতেছে। এটা কিন্তু একটু থামবে, তারপর আমরা ওখানে উঠে যাব। এটা মিরপুর 10 থেকে আমরা উঠেছি, উত্তরা গিয়ে নামবো। অনেক মজা পেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক মজা পেয়েছি, অনেক খুশি হয়েছি। এই যে দেখেন উঠে গিয়েছি। এখানে এই যে ধরার জন্য অনেকগুলো হাতল দেওয়া আছে। আসলে এই যে 4 মিনিট, 5 মিনিট, 7 মিনিট এরকম করেই তো, সেই জন্য সবচেয়ে বেশি দাঁড়ানোর ব্যবস্থাই আছে। বসার ব্যবস্থাও কিন্তু আছে। মুরব্বীরা যারা আছেন, দাঁড়াতে পারেন না, কষ্ট হয়, অথবা বাচ্চারা, তাদের জন্য কিন্তু বসার ব্যবস্থাও আছে। সবাই বসতে পারবে, যদি সিট খালি থাকে তাহলে সবাই বসতে পারবে, সমস্যা নেই। তবে দাঁড়ানোর মধ্যে কিন্তু একটা অন্যরকম ফিলিংস আসে। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে যাচ্ছি, আমার ছোটো মেয়ে বলতেছে কার্টুনে দেখেছে এরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন চড়তে। আমি বলেছি এটাই তো মেট্রো রেল। ও অনেক খুশি হয়েছে দেখে। আমি বলছি তুমি কি ভয় পাচ্ছ? আমি ভাবছিলাম ও ভয় পাবে, কিন্তু না, ও যে অনেক খুশি, অনেক খুশি হয়েছে। এটাই কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব এই যে গ্লাসের বাইরে যে দৃশ্যগুলো অসম্ভব সুন্দর। এই দৃশ্যগুলো কিন্তু মন প্রাণ ছুঁয়ে যায়। আপনারা এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে থাকেন, আর আমি আপনাদের সঙ্গে এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করি।
আপনাদের কাছে কেমন লেগেছে? মাশাআল্লাহ, আমি আসলে দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে গেলাম। আমার কাছে মনে হচ্ছে আমি আর বাংলাদেশের মধ্যেই নেই, মনে হচ্ছে আমি অন্য একটা দেশে চলে গিয়েছি। এত সুন্দর আমাদের দেশ। এই মেট্রো রেলে চড়ার সঙ্গে সঙ্গে আমাদের দেশটাকে আরও সুন্দর করে দেখে নিলাম। দেখেন কি সুন্দর লাগতেছে মেট্রো রেলে উঠে। আকাশটা কীরকম সুন্দর, নীল কালার, পানিগুলো যেমন নীল কালার। দেখেই মনে হচ্ছে যেন প্রকৃতি নিজের আপন সাজে সাজিয়েছে। দেখেন কি সুন্দর, কি মধুময় আমার এই বাংলাদেশ। অসম্ভব সুন্দর অভিজ্ঞতা হয়েছে আমার। এই যে দেখেন, এই মেট্রো রেল থেকে এই সিনগুলো অনেক সুন্দর লাগে। আপনাদের কাছে কার কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি জানি আপনারা হয়তো বা সবাই গিয়েছেন, যারা যাননি তারা একবার হলেও যাবেন। ইনশাল্লাহ আপনাদের নতুন একটা অভিজ্ঞতা হবে, যেমন আমার হয়েছে। আমি যখন যাইনি, এতদিন পর্যন্ত যাওয়া হয়নি, আজকে গিয়েছি। আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। যদিও একটু টিকিট কাটা নিয়ে লাইন ধরতে হয়, একটু ওয়েট করতে হয়, তারপরও যখন মেট্রো রেলে উঠে এই দৃশ্যগুলো উপভোগ করা যায়, তখনই মনে হয় যেন কোথায় যেন চলে আসলাম। এক অপরূপ দৃশ্য, সত্যি অসাধারণ অসাধারণ, চমৎকার এই প্রকৃতি, অনেক সুন্দর লাগছিল। বাস শেষ হয়ে গেল, আমরা এখন উত্তরায় চলে এলাম। এখন আমরা সবাই নিচে নেমে একটা বড় একটা অটোরিকশা নিয়ে একটু নিচে দিয়ে ঘুরবো। ওখানে অনেক সুন্দর জায়গা। আর একটু গেলে দিয়াবাড়ি, তবে দিয়াবাড়িতে আসলে যাওয়া হয়নি, যেহেতু আসলে অনেক সময়ের ব্যাপার। মাগরিবের সময় হয়ে গিয়েছে, কখন নামাজ পড়ে বাসায় গিয়ে সেই চিন্তায় আছি। আমার আম্মার সঙ্গে আছেন, উনিও নামাজ পড়ার জন্য, আসলে আমরা সবাই নামাজ পড়ি, সেই জন্য মনটা কেমন আনচান করতেছে। তারপরও মাগরিব আজান দিয়ে দিচ্ছে। আমার উজু আছে, যে অবস্থা থাকি না কেন, উজু থাকলে নামাজ পড়ে নেওয়া উচিত। এই যে আমার ছোটো বোনের মেয়ে দেখেন দাঁড়িয়ে আছে। আমি ভেবেছিলাম আমার ছোটো মেয়ে বুঝে অনেক ভয় পাবে, কিন্তু এর বিপরীত হলো। আমার ছোটো মেয়ে আমার আগে আগে এসকেলেটারে উঠে যাচ্ছে, দৌড়ে দৌড়ে আমার আগে আগে সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে, নেমে যাচ্ছে। ওর কাছে কোনো ভয়ভীতি নেই। দৌড়ে আবার মেট্রো রেলে উঠে যাচ্ছে, হাতল ধরতেছে। মানে সব মিলিয়ে আমার কাছে একটা আশ্চর্য লাগলো। ও ছোটো হয়ে প্রথম এভাবে করে এত আনন্দ উপভোগ করতেছে। আমার ছোটো বোন দেখেন, দুই হাতে, এক হাতে ওর ছোটো মেয়েকে আর এক হাতে আমার ছোটো মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে। আমরা এখন এখানে আমার ছোটো বোনের হাজব্যান্ড টিকিট করতেছে। এই যে দেখেন টিকিট কাউন্টার, এখানে সবাই লাইন ধরে টিকিট নিচ্ছে। আমরা আবার চলে যাব সেই উত্তরা থেকে মিরপুর 10-এ, যেহেতু আমার ছোটো বোন মিরপুর 13.5 থাকে, সেই জন্য আমরা ওখানে চলে যাব। মিরপুর 10-এ নেমে তারপরে আমরা অটোরিকশা নিয়ে ওখানে চলে যাব ইনশাআল্লাহ। আশা করছি আজকে আমার এই মেট্রো রেলের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওর যদি কোনো একটা অংশ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও দেখা শুরু করবেন। অনেকে আছেন লাইক দিতে ভুলে যান, আপনাদের একটা লাইকে কিন্তু অনেক দূর পৌঁছে যাবে। আর প্লিজ আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন, যাতে করে সবাই দেখতে পারে। আসলে আমাদের বাংলাদেশে কিন্তু দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আমরা এখনও অনেক কিছুই দেখিনি, অনেক কিছুই বাকি আছে। এই যে দেখেন আমার ছোটো মেয়ে দাঁড়িয়ে আছে, আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছে, ওয়েট করতেছি আবার যাওয়ার জন্য, যেহেতু যেতেই হবে, তাই না? আপনারা পরিবার পরিজন নিয়ে সময় সুযোগ করে অবশ্যই একবার হলেও সেই মেট্রো রেল ঘুরে আসবেন। ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগবে, চমৎকার একটা অভিজ্ঞতা হবে। অবশ্যই ফ্যামিলি নিয়ে যাবেন, এতে করে আরও বেশি আনন্দ উপভোগ করতে পারবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমি আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।